আমরা অনেক ভোগান্তির ভিতরে আছি। এই যে সকাল থেকে ঘুরতে আসি, কোনো জায়গায় গ্যাস পাই নাই। ঘুরতে ঘুরতে মনে কর সব জায়গায় ঘুরে এখানে আইলাম, এখানে পাই যে 1 ঘন্টা সিরিয়াল লাগে, ওখানে 11 টাকার গ্যাস পাইছি। 11 টাকার 11 টাকা গ্যাস দেন, মালিকের জমা দিয়ে মুখে আর নিজে খামো কি। 11 টাকার গ্যাসে চলবে কতক্ষণ? 11 টাকা এখান থেকে হাতে জিল পর্যন্ত গেলে শেষ হয়ে যাবে। 1 কিলো কিংবা 1.5 কিলো এরকম চলবে। মানে আল্লাহ জানে, মনে করেন আমরা তো কোনো জায়গায় গ্যাস পাইতেছি না। মানে এটা সরকার তো বলতেছে গ্যাসের কোনো সংকট নাই, কিন্তু আমরা তো কোনো গ্যাস পাইতেছি না পাম্পে এসে। 4 ঘন্টা 5 ঘন্টা ধরানো। এই যে যেটুকু গ্যাস আছে পুরা ঘুরছি সব জায়গায়, কোনো জায়গায় সব পাম্প বন্ধ। আমি পাম্প দেখছি প্রায় 10 হইতে 15টা পাম্প দেখছি, সব পাম্প বন্ধ। না, মালিকের গাড়ি, মালিকও 1 টাকা জমা কম নেয় না। মালিককে কই থেকে আনবা তুমি, তোমার ব্যাপার। 1 টাকা জমা কম নেয় নাই। জি না, 1200 টাকা জমা। অনেক যে অনেক এরকম আবার এই গ্যাস দিয়ে আবার ঘুরতে থাকবো, কোনো জায়গায় পাম্প আবার একটু পাই কিনা। ওই 1 ঘন্টা দাঁড়ায় থেকে আপনার 49 টাকার গ্যাস পাইছি। তে 49 টাকার গ্যাস দিয়ে তো মানে 200 টাকা ভাড়া মারা দেবো না। তাহলে আমরা মালিক জমা দিমু করতে আর করমু করতে। সরকারে তো বলতেছে যে গ্যাস আসবে, ঠিক করতেছে বলে। কই ঠিক তো এই যে 115 দিন ধরে তো কোনো ঠিকই নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রত্যেক দিনই তো বলা যায় রিপেয়ার হয়ে যাবে, কিন্তু তো হচ্ছে না। আজকেও তো টেলিভিশনে দিতেছে, এখনো রিপেয়ার হয়নি। মানুষের সবার তো ভোগান্তি, গাড়িওয়ালাদেরও ভোগান্তি, ডোমেস্টিকে যারা বাড়িঘরে আছে অনেক বাড়িতে রান্নাবান্নি হচ্ছে না। এই ঝামেলা যদি সরকার কিছু না করে তাহলে মানুষের পয়সার ক্ষতি। যারা অল্প ইনকাম করে তাদের জন্য তো আরও বেশি ক্ষতি। তারা রান্নাবাড়ি করবে কি দিয়া? এই গাড়িওয়ালারা যাদের দেখেন রাত অনেকে আছে, আমি দেখছি যে মহাখালীর ইয়ের মধ্যে রাত 10টা 11টার থেকে লাইন দেয়। তো আপনি এগুলো কী করবেন? এটা সরকারের দেখা উচিত। মানে ডিউটি শেষে রাত্রে যখন আমরা তেল নেই, মানে গ্যাস নিতে আসি, তখন ধরেন 12টা 11টার দিকে সিরিয়াল দিলে 3টা 4টা বাজে আমরা তেল পাই। বাসায় যাই, বাসায় যেয়ে আবার ওই সকাল সকাল আবার ডিউটি করি। বুঝতে পারছেন? সকাল সকাল ডিউটি করি, তো তারপর আপনার ডিউটি করে আবার যদি মানে কোনো দিন গ্যাস না থাকে, পরের দিন আবার সকালবেলা গ্যাস নেই। তো এই অবস্থা আর কি। আর তাছাড়া আগে এরকম ভোগান্তি ছিল না। আগে ধরেন 20 মিনিট আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্প থেকে তেল নিছি। আমরা সবসময় পাম্প থেকে তেল নিই সাউথানে। আমাদের কোম্পানির চুক্তি করা মাসিক কর্ণফুলি কোম্পানি, রেগুলার এখান থেকে আমরা তেল নেই আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে গ্যাস আমরা একটু সিরিয়াল ধরে যে নেওয়ার পরও ধরেন এখানে আপনার 200 টাকা 250 টাকার গ্যাস পাই। এত প্রেশার কম। আগে যেখানে 200+ প্রেশার থাকতো, এখন প্রেশার থাকে আপনার 150 160। ওই প্রেশারে তো ভালো মতো ফুলভাবে গ্যাস ঢুকে না আমাদের গাড়িতে। এটাই তো কথা, বেশি চলে না। তো আবার এই ভোগান্তির ভিতরে আছি আমরা টোটালি। ঘুম নাই রাত্রে, ঘুম ঠিক মতো হয় না। তো সকালবেলা মুখে পানি দিয়া গাড়ি চালাই, এরকম আর কি অবস্থা। তো আশা করি ঠিক হবে। তেলের দাম গ্যাসের দাম বাড়ে কিনা সামনে এটা বলতে পারি না, শিওর। মনে হয় বাড়বে। কিছুদিন আগে যেমন তেলের অবস্থা আপনার খারাপ ছিল, তো অনেক মানুষ বাইকে, যখন আমার বাইকও আছে, 10 ঘন্টা 12 ঘন্টা সিরিয়াল টেলে আমরা বাইকে তেল নিছি। এখন এই গ্যাসেরও একই অবস্থা। তো আশা করি মনে হয় এটার দাম বাড়বে। সরকারের উদ্দেশ্যে বলতে চাই, এটা নিয়ন্ত্রণে আনা হোক। দাম যদি বাড়ায় ফেলে তাহলে তাড়াতাড়ি বাড়ায় ফেলুক। বাড়ায় ফেললে যেন আমাদের ভোগান্তিগুলো কমে, এটাই চাইতেছি। আমাদের এখন যে পাবলিক যে চাহিদা, ওই চাহিদার পরিমাণ আমরা গ্যাস দিতে পারতেছি না। পাবলিককে অনেক দুর্ভোগ পোহাইতেছে। তারপর এইভাবে চলতেছে। এখন আমরা আর কি বলবো, আমাদের গ্যাস নাই, এটাই হলো বড় কথা। 3টা মেশিন, 2টা চলে আর কি, একটা না 3টা মেশিনের মধ্যে একটা চলে, 2টা বন্ধ। গ্যাসের জন্য বন্ধ রয়ে গেছে। গ্যাসের চাপ অনেক কম। আগে অনেক ছিল, মেশিন চলতে মানুষের প্রেশার পাইছে 200। ইচ্ছা মতো, এখন ইচ্ছা মতো নিতে পারে না। এখন 40-50 প্রেশার, আমাদের 200 প্রেশারের মধ্যে 40-50 প্রেশার।